এগুলা হচ্ছে আমড়া আর হচ্ছে কলা। দেখতে কেমন? খুব সুন্দর না? নাইস। দেখলেই খেতে ইচ্ছে করে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার দেখলেই খেতে ইচ্ছে করে। এই কলার মধ্যে আমি বিট লবণ দিয়েছি। বিট লবণ দিয়ে কলা খেয়ে দেখবেন কেমন টেস্ট। আমার কাছে ভালো লেগেছে। আমি কিন্তু ইত্রামও করছি না। আমি ইত্রামও করছি না, সত্যি বলছি। এটা হচ্ছে আমরাও নিয়েছি, কলাও নিয়েছি, তারপরে বিট লবণ মিক্স করে সালাদ তৈরি করেছি। আমরা টক, কিন্তু কলাই খেতে ভালো। বিট লবণ দিয়ে কলা খেয়ে দেখবেন কেমন টেস্ট, পরে আমাকে কমেন্ট করে জানাবেন। এমন চাক চাক করে নেবেন। এটা যে এত টেস্ট আগে জানতাম না। আজকে মনটা খুব খারাপ ছিল, কারণ ঘুম থেকে উঠছি একজনের মৃত্যুর খবর শুনে। যদিও আমাদের ধর্মের না, তারপরও কষ্ট লাগে, কারণ মৃত্যুর সংবাদ কারো কাছেই ভালো লাগে না। চিন্তা করি যে পৃথিবীতে আসছি, একদিন চলে যেতে হবে কোনো একদিন, কিন্তু কখন সেটা তো আর জানি না। কার জীবনের গন্তব্যস্থল কতটুকু পর্যন্ত। আজ আছি, কাল নাও থাকতে পারি। একটা জিনিস চিন্তা করে দেখলাম যে মানুষ চিরদিন থাকে না। মানুষের ধন সম্পদ যাই কিছু থাকুক না কেন, মৃত্যুর পর সেগুলা কেউ নিয়ে যায় না। শুধু একটা সাদা শাড়িই যায়। আর মৃত্যুর পর বলে তাড়াতাড়ি নামা, নিচে নামা, নিচে নামা। আমাদের যারা ধর্মের আছে তারা বলে যে তাড়াতাড়ি গিয়ে চিতা সাজাও। আর আমাদের ধর্মের ছাড়া যারা আছে তারা বলে তাড়াতাড়ি গিয়ে কবর করো। সত্যি ভাবতে অবাক লাগে, এত সুন্দর দেহ আমাদের, এত রূপের বড়াই, কিন্তু মরে গেলে তখন আর রূপের বড়াই থাকে না। সেই আমাদের মাটির নিচে যেতেই হবে। কাউকে করবে আগুনে দগ্ধ। কিসের এত বাড়াবাড়ি? কি নিয়ে এত বাড়াবাড়ি করি? একদিন তো চলে যেতে হবে। আজ আছি, কাল নাও থাকতে পারি। এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আহারে। এত মার, ঝগড়া, বিভেদ, হিংসা কিছুই একদিন যাবে না নিজের সাথে। শুধু যাবে আমার মৃতদেহ, আর যাবে আমার কর্ম ছাড়া আমার কিছুই যাবে না।
আমার দেহটাও আমার সাথে যাবে না। আমি থাকবো এক জায়গায়, আমার দেহ থাকবে আরেক জায়গায়। ভাবতে অবাক লাগে, জীবনে যাই কিছু করছি সেটা কি ভালো করছি? জানি ভালো এত কিছুই করতে পারি নাই, যার জন্য পরকালে ভালো থাকতে পারবো, কারণ আমি তো এত ভালো মানুষ না। কিন্তু আমি চেষ্টা করি খারাপ কম করার জন্য। সেজন্য আমি সারাদিন ব্যস্ত থাকি আমাকে নিয়ে, যাতে পাপ আমাকে স্পর্শ না করতে পারে। কারণ আমি সারাদিন ব্যস্ত থাকি, রাতের বেলা বাড়ি থাকি, তো আমি কিভাবে পাপে লিপ্ত থাকবো? তারপরও পাপ করি, কারণ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তুমি পাপ কাজ করনি। পাপ সর্বদা বিদ্যমান। কিন্তু আমি সবসময় একটা কথা চিন্তা করি, একদিন তো আমি মরে যাব, তখন তো আমার সাথে কিছুই যাবে না। এই যে বলি আমার 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 বলি তো কিছুই নেই। আমিও তো আমার না, শুধু আমার কর্মটাই হচ্ছে আমার। না যাবে আমার পিতামাতা, না যাবে আমার স্বামী, না যাবে আমার সন্তান। যদিও আমার স্বামী নেই, সন্তান নেই, আমার মা বাবা আছে। সবচেয়ে বড় সম্পদ আমার জীবনের। তাদেরকে ঈশ্বর ভালো রাখুক, সব সময় ভালো রাখুক। টাটা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় ভালো কাজ করবেন, আর পরিশ্রম করবেন। ভগবান বলেছে পরিশ্রম করো, তোমাকে আমি দিব। কিন্তু পরিশ্রম না করে তুমি যদি আমার কাছ থেকে চাও, আমি তো তোমাকে দিতে পারছি না। সব সময় নিজেকে ব্যস্ত রাখুন, নিজেকে সময় দেন, পরিবারের কাজ করার চেষ্টা করুন, পরিবারের কাজে হেল্প করুন।